যাই হোক, আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের যে আয়াতটি সর্বপ্রথম তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যার দিকেই আমি যাচ্ছি। আল্লাহ পাক তার এই কালামের ভিতরে তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান তোমরা থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃত মোমেন মুসলমান হতে হবে। আমরা যদি প্রকৃত মোমেন মুসলমান হতে পারি, আমরা কোনোদিনের জন্য ক্ষতিগ্রস্ত হব না। আমাদের গায়ে যদি কেউ হাত দিতে আসে, গলে প্লাস্টিক হয়ে যাবে, বিন্দু পরিমাণ আপনার আমার ইমানকে ক্ষতি করতে পারবে না। আপনারাই বলবেন, মাওলানা সাহেব আমরা তো মোমেন, হুজুর আমরা তো মোমেন, নামাজ পড়ি, ভালো ভালো কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি, তারপরও আল্লাহর পক্ষ থেকে এত আযাব গজব আমাদের উপরে আসে কেন? কখন হচ্ছে মহামারী, কখন হচ্ছে জলোচ্ছ্বাস, কখন হচ্ছে কলেরা, কখন হচ্ছে ভূমিকম্প, এক এক সময় এক এক রকম গজব এসে আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। এগুলি কেন হচ্ছে? এর অ্যান্সারের উত্তরটা কে দেবে? আমাকেই দিতে হবে। সামথিং ইজ রং। আমরা কোনো জায়গায় না কোনো জায়গায় ভুল করছি, ওই ভুলগুলিকে আমাদেরকে আবিষ্কার করতে হবে। আমি আপনাদের খিদমতে আমরা বিপদে কেন পড়ি? কোরআন হাদিস থেকে যদি দলিল না দিতে পারি, আমাকে নামিয়ে দেবেন তাড়াতাড়ি, রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন মাপ। কোরআন ও হাদিসের আলোকে একটু যুক্তি পেশ করা যাক। আমি কোরআন থেকে দলিল দেওয়ার আগে আপনাদের খিদমতে আবার একটা ভুল বক্তব্য পেশ করছি, উত্তরটা আপনারা জোরে দেবেন। যেহেতু অর্ধেকের বেশি মৌলভী সাহেব আপনারা হই এখানে বসে আছেন, তার আগেই একটা কথা আমি আপনাদের খিদমতে বলছি। আমার গলার সুর নিয়ে আমল করবেন না, আমার কথাগুলি নিয়ে আমল করবেন। এই কথাগুলি যদি আপনাদের নেওয়ার মতো হয় নেবেন, আর ফেলে দেওয়ার মতো হলে ওয়াজের শেষে আমার পরে মুখ্য বক্তা যিনি আসছেন তার বক্তব্য শোনার পর আমার কথাগুলি, তার কথাগুলি যদি নেওয়ার মতো হয় নেবেন, আর আমার কথাও যদি দেখেন যে নেওয়ার মতো নয়, এইখানে আপনারা রেখে আপনাদের পায়ের জুতো ওর উপরে রেখে আপনারা এখান থেকে বাড়ি চলে যাবেন। বাড়ি চলে যাবেন। 1-2 ঘন্টা 1-8 ঘন্টা বকবকুম পায়রার মতো বকবো, আপনারা ওয়াজ বোঝেন আর নাই বোঝেন, আমার কথাগুলি খুব ভালো করে বুঝে বুঝে যাবেন। আমি যখন আসামে ধর্মীয় সভা করতে আসি, তখন আমি খুব কষ্ট করেই বয়ান করি। কেন বলেন দেন? এনারা তো আমার সামনে যেন কেউ গাইড হয়ে দাঁড়ায় আর আমাকে বলতে থাকে, এই আরেকটু আস্তে, আরেকটু আস্তে, আরেকটু আস্তে। কারণ এরা তো বাঙালি না, আসামিজ ভাষায় কথা বলে, আর তুই তো বাঙালি, বইয়ের ভাষায় কথা বলছিস, তো যদি খুব স্পিডে তুই কথা বলিস তাহলে এরা তো বুঝতে পারবে না। তাই আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি যে আমার কথাবার্তা এনারা বুঝতে পারছেন কিনা। আমি ওই বক্তা হওয়ার আমার কোনো 1 পয়সাও দাম নাই। আমি যদি বক্তব্য রাখি আর আমার শ্রোতারা যদি কেউ না বুঝতে পারেন, আর আমি বক্তব্য যদি করি রাম শ্যাম যদু মধু যাই কিছু বলি না কেন, তারা যদি আমার কথাগুলি বুঝতে পারে তাহলে আমার ওয়াজ করাটাই সার্থকতা আছে। যাই হোক, আমি অ্যান্সারটা দেওয়ার আগে, উত্তরটা দেওয়ার আগে একটা ভুল বক্তব্য আপনাদের খিদমতে আমি পেশ করছি। আমি ইমানের উপরে কথা কিছু বলে আপনাদের খিদমত থেকে বিদায় হব। ইমানের বলে আমাদের প্রত্যেকেরই বলিয়ান হতে হবে, তার আগে একটা ভুল বক্তব্য পেশ করছি। আচ্ছা আব্বা, 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার জানাজার নামাজ ছাড়া জীবনে আর কোনোদিন নামাজ পড়ার দরকার নেই। আরও 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার মুখে যেন কোনোদিনের জন্য দাড়ি না গজায়, সবসময় যেন আমি কষি ফুলটা বই থাকি। আরও 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? শিরিক করতে হবে, বিদআত করতে হবে। আরও 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? সুদের ব্যবসা চালাতে হবে। আরও 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? জমির আল ঠেলতে হবে, জমির সীমানা ঠেলতে হবে। আপনি বড় লোক, আপনার পাশে একটা গরিবের জমি আছে, মাটি আছে, তার মাটিটা যেন কমে যায়, আপনার মাটিটা যেন বেড়ে যায়, এই কাজ করতে হবে। আরও 1 নাম্বার ইমানদার যদি হতে গেলে কি কাজ করতে হবে? আপনাদের আসামের বুকে এটা চালু হয়েছে কিনা তা আমি জানি না, ছেলের যখন বিয়ে দেবেন
মেয়ের বাপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে হবে। তার মানে পণপ্রথা। আর 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? আপনার বাচ্চাদেরকে ইংলিশ শিক্ষা দেন, মানে হিন্দি শিক্ষা দেন, মানে আসামি শিক্ষা দেন। খবরদার, মাদ্রাসায় কোনো দিনের জন্য দেওয়া যাবে না। মাদ্রাসায় শিক্ষা যদি বাচ্চাদেরকে শিক্ষা করান তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। আর 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মা বোনদেরকে বেহায়া বিপর্দ হবে রাখতে হবে। আরও 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে যদি ধর্মীয় সেবা দেয়, আর এনারা যদি আপনাদের দুয়ারে গিয়ে বলেন কিছু চাঁদা দিতে হবে, বিল কেটে দেব, খবরদার 1 টাকাও চাঁদা দেওয়ার কোনো দরকার নাই। মোহাম্মদ রফিক, কিশোর কুমার, আমির খান, সালমান খান, শাহরুখ খান, আর যদি এই আপনাদের স্টেটের কোনো গায়ক গায়িকা কোথাও ফাংশানে আসে, আর ওই ফাংশানের যারা দায়িত্ব আছে তারা যদি আপনাদের দুয়ারে এসে বলে কিছু চাঁদা দিতে হবে, 2000, 5000, 10,000 টাকা ডোনেট করবেন মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে, 1 পয়সা ধর্মীয় মানে 1 পয়সা চাঁদা দেওয়ার কোনো মতেই কোনো দরকার নেই। আরও 1 নাম্বার ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? এক কথায় সিডি, অডিও, ভিডিও, FM রেডিও, গৃহবধূ হত্যা, নারী নির্যাতন, এক কথা আল্লাহ বলে দিয়েছেন তোরা ডান দিক থেকে চল, আমরা বাম দিক থেকে চলবো। আল্লাহ বলে দিয়েছেন তোরা বাম দিক থেকে চল, আমরা ডান দিক থেকে চলবো, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলি করলে 1 নাম্বার ইমানদার হওয়া যাবে কি যাবে না? আমাকে একটু উত্তরটা আপনারা দিন না। এই কাজগুলি করলে 1 নাম্বার ইমানদার হওয়া যাবে? আমি একটু আগে এমনি সার্টিফিকেটটা আপনাদের দিয়ে দিই যে আপনারা অর্ধেকের বেশি মনীষা হয়েই আছেন। তাহলে এই কাজগুলি কাদের কাজ বা কার কাজ? শয়তানের কাজ। তাহলে ওগো আল্লাহ, মোমেনের কাজ কি? আল্লাহ বলছেন আমার কোরআন খোলো, আমার কোরআন থেকে উত্তরটা নিয়ে আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও। তাহলে মোমেনের কাজ কি? আল্লাহর কোরআন বলে দিচ্ছে, ম্যাম আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়াবাসীরা, আমার নবী তোদেরকে যেগুলি আঁকড়ে ধরতে বলেছেন, করতে বলেছেন, ওইগুলিকে তোরা করবি। আর আমার নবী তোদেরকে যেগুলি ছেড়ে দিতে বলেছেন, বর্জন করতে বলেছেন, ওইগুলিকে তোরা ছেড়ে দিবি। আর আমি আল্লাহ আমার হুকুম আর আমার নবীর তরিকা অনুপাতে যদি তোরা জীবন যাপন করতে পারিস, আর আমি আল্লাহ যদি একবার বলে দেই তুই হচ্ছিস আমার খাঁটি বান্দা, মোমেন বান্দা, তাহলে আমার কোরআন থেকে জেনে নে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে, ক্ষুধা লাগলে খেতে দেব, তোকে যদি কেউ মারতে আসে আমি ফেরেশতা দিয়ে হেফাজত করব। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনি শোনো না। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনি শোনো না। একে ডাকিছেন নবী ওলি, খোদার শানে গেছেন চলি, দিয়েছেন পর্দা খুলি, খোদা তাই দিয়েছেন পর্দা খুলি। ইশকে রব্বানা, ডাকার মতন ডাকলে খোদা কেমনি শোনো না। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকের সাড়া দিয়ে দেব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ তুমি দূরে না কাছে, তোমার কোরআন থেকে কি আমরা জানতে পারি এখন তোমাকে আমরা ডাকি? মোষের সিং বেঁকা, গুতোর সবাই একা, ঠেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না। আল্লাহ, আমরা যখন বিপদে পড়ি সেই সময় তোমাকে আমরা খুব ডাকি। সত্যি যদি আমরা ডাকার মতো তোমাকে ডাকি, তুমি কি আমাদের ডাকের সাড়া দেবে? তুমি কত দূরে আছো? আল্লাহ বলছেন, বান্দারে তুই যখন আমাকে ডাকিস আমি কতটা দূরে থাকি আমার কোরআন থেকে জেনে নে। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বান্দারে তুই যখন আমাকে ডাকিস আমি তোর একেবারে কাছাকাছি হয়ে যাই। আল্লাহ, কত কাছাকাছি আপনি আসেন
তাও কি আপনি কোরআনের মধ্যে বলেছেন? আমরা কি জানতে পারবো না? আল্লাহ বলছেন, হ্যাঁ, এমন একটা গাইড আমি দিয়ে দিয়েছি, এর ভিতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কোন পথে চললে মানুষ মুক্তি পাবে, কোন পথে চললে মানুষ ভ্রান্ত হয়ে যাবে, সব কথাগুলি আমি আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জল এবং স্থলের সব খবরগুলি আমি আল্লাহ এই কোরআনের ভিতরে, লুক্কায়িত কোরআনের ভিতরে আমি দিয়ে দিয়েছি। আল্লাহ কতটা কাছে আপনি আসেন, আপনার কোরআন থেকে আমরা জানতে চাইছি। আমরা যারা এখানে বসে আছি, আপনার গুনাহগার বান্দারা এখানে বসে আছি, আল্লাহ বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোর যে মাথাটা রয়েছে, যে সমস্ত শিরার উপরে দাঁড়িয়ে, তার থেকেও আমি নিকটবর্তী। আল্লাহ আমাদের কাছে কাল হচ্ছে তিনটে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর আল্লাহ আপনার কাছে কাল হয়েছে একটাই। যা কিছু হয়ে গেছে সপ্তাহের সামনে, যা কিছু হচ্ছে সপ্তাহের সামনে, আগামীতে যা কিছু হবে সপ্তাহের সামনে। তিনি হচ্ছেন সামিউম বাসির, দেখেন এবং শোনেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো জিনিসের দিকে ইশারা করে যদি বলে দেয় তো সঙ্গে সঙ্গে সেটাই হয়ে যায়। আমরা তাকে স্মরণ করতে পারলাম না, ডাকার মতো আমরা ডাকতে পারলাম না। একজন লোককে জিজ্ঞেস করছি, আপনি কেমন আছেন? তিনি বলছেন, বাবা, রক্ত বার হয়ে যাচ্ছে, মানে কেটে যাচ্ছে রক্তটা না বার হয়ে। নাউজুবিল্লাহ বিন জালিক। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, এই কথাটা বলতে পারলেন না। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা আমি বলে যাব, আল্লাহকে ডাকার মতো ডাকুন, স্মরণ করার মতো করুন, ইনশাল্লাহ আপনার মনের চাহিদা মিটে যাবে। ছেলের বিয়ে হয় না, কারবার ভালো চলে না, ব্যবসা ভালো চলে না, বিজনেস ভালো চলে না, নানান রকম মুসিবতের ভিতরে আপনি পড়ে আছেন, আপনি তাকে স্মরণ করুন, তাকেই আপনি বলুন, হর হমেশা দেনে কে লিয়ে ও তৈয়ার হে, जो ना मांगे उसी से वो बेजार है। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, যে বেটা তার কাছে যত চায় তার উপরে তিনি তত বেশি সন্তুষ্ট হয়, আর যে বেটা তার কাছে চায় না তিনি তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আর আমি আপনার কাছে গিয়ে একবার চাইব, দেবেন, দুইবার দেবেন, তিনবার দেবেন, চারবারের মাথায় আমাকে বলবেন আপনি বারবার আমাকে ডিস্টার্ব করেন না। বেটা ডিস্টার্ব আর করিস না। তার যিনি দিতে পারেন, স্মরণ করতে পারেন, তার কাছে আমরা হাত পাতলাম না। হ্যাঁ, যখন ফ্লাড হয়, গুরিকি হয়, তুফান হয়, ঝড় হয়, খালি বলে রেডিওয়ে কি বলেছে বল, টিভিতে কি বলেছে বল, এই অসমীয়া পেপারে কি বলেছে বল, বলে 48 ঘন্টা, 72 ঘন্টা বা এক সপ্তাহ এখন এই পানি কাটবে না। এরকম ধরনের লোক এরকম ধরনের মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে খুবই কম। আছে, অবশ্যই আছে। আল্লাহ বলে দিয়েছেন কি, লা তাযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু লিমান ইত্তাকা। তোমরা অপরের কাছে পবিত্রতা বয়ান করতে যেও না। কে ভালো কে খারাপ আমি আল্লাহ নির্বাচন করতে পারি, আমি আল্লাহ খুব ভালো জানি। এরকম লোক খুব খুঁজে পাওয়া যাচ্ছে কম, যিনি উজু করে সালাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলেছেন, আয় আল্লাহ রব্বানা আতিনা, আয় আল্লাহ আর পানি দিও না, আল্লাহ বন্যায় আমাদেরকে আর ভাসিয়ে দিও না, আমাদের পুকুর থেকে মাছগুলি চলে যাচ্ছে, খেতে পাবো না, আমরা থাকতে পারবো না। ও দলে নেই, খালি রেডিওয় কি বলেছে বল, টিভিতে কি বলেছে বল। আমি আপনাদেরকে বলবো, আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, স্মরণ করার মতো করতে পারি, আমাদের বিন্দু পরিমাণ, আমাদের গায়ের পশম পর্যন্ত কেউ ক্ষতি করতে পারবে না। ইনশাল্লাহ 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 আমি আপনাদেরকে বলে গেলাম। আমি একটা কথা এক জায়গায় বলেছি, বলে কি, আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছিলেন কাবা ঘরকে যারা ধ্বংস করতে এসেছিল, তাদের কি বলা হয়, আসহাবে ফিল, তাই তো? আপনারা অর্ধেকের বেশি মলিশা হয়ে আছেন, যেখানে উত্তর দিচ্ছেন না কেন, কি হয়েছে? আমার খুব শরীর খারাপ, আমার কাছে অনেকগুলি অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, প্যারাসিটামল, ডোলোর 650, মন্টেকেলসি, গ্লিনটাস, নাকে অক্টোভিন এখনই নাকে দিলাম,
আবার আপনার ওই যে ট্যাক্সিম ও সিভি 200 mg আমি খেয়েছি, আমার শরীর খারাপ। আমি কতটা ভোল্টেজে কথা বলছি আর আপনাদের একটু উত্তর দিলে কি হবে? রাত 12টা বেজে গেলে বক্তারও 12টা বেজে যায়, শ্রোতারও 12টা বেজে যায়। এখন তো ঘড়িতে 12টা বাজিনি, মাত্র বেজেছে কি মানে 9:40, তাও পুরোপুরি হয়নি, এখন আপনাদের 12টা বেজে গেল। তাই মাঝে মধ্যে আপনারা আমার উত্তরটা একটু দেবেন। কি দেন? তাকবীরের ধ্বনি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা একটু চাঙ্গা থাকবেন, আমি আপনাদেরকে চাঙ্গা মলম দিয়ে যাব, শুধু মুড়ি দেব না। এই মুড়ির সঙ্গে থাকবে কাঁচা লঙ্কা, প্যাঁচকোচা, ঝুরি ভাজা, কাঁচামরিচ, বিভিন্ন রকম জিনিস দিয়ে মশলা মুড়ি বানিয়ে কোরআন ও হাদিসের আলোকে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খাবার আপনাদের মুখে তুলে দিয়ে ইনশাল্লাহ আমি এখান থেকে চলে যাব। আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। তবে আমার পরে একজন সুবিখ্যাত বক্তা রয়েছেন, তার বক্তব্য শুনে তারপরেই আপনারা এখান থেকে যাবেন। তো আমি বয়ান করতে করতে বললাম কি, জাসাবে ফিল যারা কাবা শরীফ ধ্বংস করতে এসেছিল, আব্রাহার বাদশা অনেকগুলি হস্তি বাহিনী নিয়ে তারা এসছে কাবা শরীফকে ধ্বংস করতে। আর এদিকে আব্দুল মুত্তালিব সাহেব ওই কাবা ঘরের উনি মাতলি ছিলেন। ওনার কিছু ছাগল হোক, উট হোক, মোষ মানে ভেড়া হোক, ওরা ধরে ধরে খাচ্ছে, কাছাকাছি ওরা এসে সেখানে রেস্ট নিচ্ছে আর ওরা ধরে ধরে খাচ্ছে। এরই একটা লাঠির উপরে ভর দিয়ে উনি যাচ্ছেন আব্রাহার বাদশা এবং তার দল বাহিনীরা মনে মনে করছে যদি কাবা শরীফ নিয়ে কোনো কথা বলে তাহলে তো সঙ্গে সঙ্গে ওকে আর কোনো মতেই আমরা আর রাখবো না। উনি গেলেন, উনি ওনাকে বসার আসন দিলেন, কথাবার্তা বললেন। লাস্টে ইনি বলছেন, বাদশা সাহেব আমার কিছু ছাগল, আমার কিছু ভেড়া আপনার লোকেরা ধরে ধরে খায়, ওইগুলি কেন এরকম কাজ করছেন? আমি একজন গরিব মানুষ, আমাকে ওগুলি ফিরিয়ে দেন। আপনার কাবা শরীফের থেকে, কাবা শরীফ আল্লাহর ঘরের, ওই ঘরের দায়িত্বে আপনি রয়েছেন, ওই কাবা ঘরের থেকেও আপনার কাছে ছাগল মোষ ভেড়ার দামটা বেশি নাকি? বলে দেখুন, আমি যার মালিক, যেগুলির মালিক, সেইগুলি দিয়ে আপনার কাছে কথা বলতে এসছি। ওই কাবা ঘরের মালিক যিনি আছেন, ওই কাবা ঘরের যে মানে খুঁটি আছে, ওই খুঁটিকে ধরে আমি বলে এসছি, কাবা ঘরের মালিককে, হে কাবা ঘরের মালিক, তোমার ঘরকে এক জালিম ধ্বংস করতে আসছে। তুমি যদি সত্যি এই ঘরের মালিক হয়েই থাকো, তোমার ঘরকে তুমি রক্ষা করো। কাজেই যদি তার দায়িত্ব থাকে নিশ্চয়ই তার দায়িত্বটা তিনি পালন করবেন। আমার যেটা মাল সেটা আপনি আমাকে ফিরিয়ে দেন। তারা গেল আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে সব ধ্বংস করে দিয়ে দিলেন। আল্লাহ পাক এ কথাটা কোরআনে কারিমের ভিতরে পরিষ্কার করে বলে দিয়েছেন। আমি এই কথাটা কেন এনেছি, আজকের কিন্তু অনেকে অনেক কথা বলেন আল্লাহ পাক আর আবাবিল পাখি তিনি কেন পাঠাচ্ছেন না। আল্লাহর তখন দায়িত্ব ছিল, এখন কিন্তু আল্লাহর আর দায়িত্ব নাই। সেই জন্য করে আল্লাহর কাবা শরীফ আল্লাহ পাক আর আবাবিল পাখিকে তিনি আর পাঠাবেন না। যারা দায়িত্বর মধ্যে আছে তারা দায়িত্ব পালন করছে না। তখন তাদের দায়িত্ব ছিল না, তারা বেশি মানুষও ছিল না, পালন করার মতো কোনো ক্ষমতাই ছিল না। সেই জন্য করে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়েছেন। সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আপনি কি আসহাবে ফিল, হাতিওয়ালা যারা ছিল তাদের অবস্থাটা কি হয়েছিল আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল। তারা যে চক্রান্ত করেছিল, ওই চক্রান্তটা আমি আল্লাহ ব্যর্থ করে দিয়ে দিলাম, ধ্বংস করে দিয়ে দিলাম। কেমন করে ধ্বংস করলেন আল্লাহ পাক? তারপরে আয়াতে আল্লাহ পাকই বলছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। আল্লাহ পাক তিনি ঝাঁকে ঝাঁকে লাখে লাখে তিনি পাঠালেন কি? তিনি কি পাঠালেন? আপনার কি নাম মানে আবাবিল পাখি পাঠিয়ে দিয়ে দিলেন। ওই আবাবিল পাখির মুখে ছোট্ট ছোট্ট কাঙ্কর, ছোট্ট ছোট্ট পাথর আল্লাহ পাক দিয়ে দিলেন, তোরা ওখান থেকে নিক্ষেপ কর। ওখান থেকে যখন নিক্ষেপ করলো, ফাজআলাহুম কাসফিম মাকুল, তারা সব ধ্বংস হয়ে গেল। খায়ে খুয়ে ভুসি কি তারা বিলকুল সব উড়ে গিয়া, খাওয়ার মতো ভুসি যেরকম খেতে গেলে ভুসি উড়ে যায়, ওই রকম লাখে লাখে ঝাঁকে ঝাঁকে সব ধ্বংস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকের একটা ঘটনা দিয়েছে, আপনারা পড়েছেন কিনা তা আমি জানি না। আশ্চর্য লাগছিল আমার। এইটা পড়ার পরে আমার এটাই ব্রেনে, বক্তারা নিজেদের থেকে কোনো কথা বলতে পারে না, আল্লাহ তার ব্রেনে যেটা দেয় সেটাই সে বলে। এবারে একটা জাহাজ আসছিল, তুর্কিস্তান না কি জায়গা, সেখান থেকে একটা কত নাম্বার একটা ফ্লাইট আসছিল আকাশ থেকে উড়ে, আর লক্ষ লক্ষ কোটি কোটি পাখির ঝাঁক যাচ্ছিল, আর সেই পাখির ঝাঁকে ধাক্কা লেগেছে। ধাক্কা লাগার পরে সেখান থেকে ফ্লাইটটা পড়ে অনেক মানুষ মারা গেছে। আপনারা পত্রপত্রিকা পড়লে অবশ্যই দেখতে পারবেন, আনন্দবাজারে আমি আজকের দেখেছি। তাহলে আমার মনে মনে হচ্ছে যে আল্লাহ, যে পাখির ঝাঁকে ফ্লাইট ধাক্কা লাগে যদি মরে গিয়ে থাকে, তোমার কোরআনে যে কথাটা তুমি বলেছো এটা কত সত্য, এর ভিতরে মিথ্যার কোনো লেশ নাই। পাখির ঝাঁকে ধাক্কা লেগে ফ্লাইট পড়ে অনেক মানুষ মারা গেছে। তাহলে আল্লাহ তিনি কত বড় কুদরতওয়ালা। অত ইজ্জুবান তাশা অত জুল্লুবান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ যাকে ইজ্জত দেয় সে ইজ্জত পায়, আল্লাহ পাক যাকে বেইজ্জতি করে পৃথিবীর কোনো মানুষ তার সম্মান দেখাতে পারে না। আমি আপনাদের খিদমতে একটা কথা বলে যাচ্ছি, আজকের এই একটাই ট্যাবলেট, ঈমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে, ঈমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? আপনারা বলেন দেন দেখি। দেখবেন সবসময় বাড়িওয়ালার শক্তি বেশি হয়, চোরের শক্তি সবসময় কম হয়। চোর সবসময় ভাবে যদি ধরা পড়ে যায় শয়তান আমাদের দ্বারা চুরি করিয়েছে, ডাকাতি করিয়েছে, মদ খাইয়েছে, অন্যায় কাজ করিয়েছে, করার পরে শয়তান ভয় পায় ওরা যদি একবার তওবা করে নিয়ে নেয় তাহলে যা করলাম খেটে খুটে সব গেল সুদে কেটে। আর আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণেরা, তোমরা তাওবাতুন নাসুহা করো, তোমরা প্রকৃত তওবা করে আমার কাছে ফিরে এসো। আর তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেই দিয়েছেন, ওয়ামাই ইয়ামাল মিন সুইন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা আস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা বা তাওয়াবার রহিমা। আল্লাহ বলে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা গুনার কাজ করার পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে নিজেকে ছোট হবে, তওবাতুন নাসুহা যদি করে, আমি আমার বান্দাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করব না। শুধু আমি আল্লাহ মাফ করব না, তার আমি কোনো অন্যায় কাজ করেছি বা আপনি কোনো অন্যায় কাজ করেছেন, পুলিশ আপনাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে চলে গেছে, থানা থেকে এলাকার এমএলএ সাহেব যারা আছেন গিয়ে রিকোয়েস্ট করেছেন, স্যার আর কোনো দিন আমার এই লোকটা এরকম অন্যায় কাজ করবে না, আপনি একে ছেড়ে দেন। উনি ছেড়ে দিলেন, কিন্তু পুলিশের খাতায় নামটা থাকবে। আল্লাহ, আমরা চুরি করেছি, ডাকাতি করেছি, মদ খেয়েছি, এখন তওবা করেছি, তওবা করার পরে ভাবছি মন জানে পাপ মা জানে বাপ। আমি একটা মেয়েকে ফোন করে বলেছিলাম হ্যালো, সে বলছে কি বলছো বলো, তুমি অমুক গাছের তলায় চলে এসো, তোমার সঙ্গে আমি 5 মিনিট কথা বলবো গো। 5 মিনিটের পরিবর্তে কয়েক ঘন্টা তার সঙ্গে আমি কথা বলেছি, কবিতা বলে আমি তাকে উত্ত্যক্ত করেছি, প্রেমালাপ করেছি, খারাপ ব্যবহার করেছি, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে যদি আজ দিন কথা রাখো তুমি, জীবনের সব কথা বলে দেব আমি। তুমি তুমি এই দুটি ফুল, উভয়ের সৌরভেতে উভয়ে আকল, হৃদয়ে ফিরাইয়া যদি দেখাবার হতো, বুক চিরে দেখিয়ে দিতাম ভালোবাসা কত। মানে আবার 26 দিন পরে আবার যার দিকে তাকানো যায় না, ভকভক করে গন্ধ বার হয়। মানে তার প্রতি কবিতা পড়ে কত উত্তক্ত করলাম, কত কিছু করলাম। আল্লাহ তাআলা মন জানে পাপ মা জানে বাপ, আমি কি করেছি না করেছি সব কিছুই আমি জানি। আমি তওবা করেছি, পুলিশের খাতায় লাল কালির দাগটা যদি না থাকে, আসামি ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু লাল কালির দাগটা থাকে। আল্লাহ, আমি এখন তওবা করলাম, তাহলে তোমার ওই যে গুনার খাতা আছে, যে ফেরেশতা গুনার খাতাটা রেখে দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
ইয়াফআলুন। আল্লাহ দুটি ফেরেশতা আপনি রেখে দিয়েছেন, কিরামান আর কাতিবিন, সম্মানিত ফেরেশতা। আমরা যা কিছু কথা বলি সবগুলিকে তারা মানে লিপিবদ্ধ করে, লেখালেখি করে, গুনাহটাও লেখে, নেকিটাও লেখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমরা যা কিছু কথা বলো না কেন সবগুলিকে রেকর্ড করা হয়। আমি এখানে কথা বলছি, আল্লাহ পাক আমার গলায় একটা রেকর্ড বানাচ্ছেন। বলবেন তার প্রমাণ? কোরআন থেকে নিয়ে নেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন তোমাদের কর্মলিপিটি আমি তোমাদের গোলায় হার বানিয়ে রেখে দিয়েছি, টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি। যা কিছু করেছো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বলবো। আমার এই কথাটা এখানে রেকর্ড হচ্ছে। ইকরা কিতাবাক, তোমার কিতাবটাকে তুমি পড়ো, তোমার কিতাবটাকে তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, যে কথাটা আমি বলতে চেয়েছি সেখানে আপনারা আমার বিচারের জন্য আমরা যথেষ্ট হয়ে যাব। সব কিছু সেদিন আমরা পড়ে দেখে নিতেই পারবো। এখন আমরা তওবা করেছি, আমাদের কালো খাতায় থেকে নামটা মুছে গেল না, থেকে গেল। আল্লাহ বলছেন আমার কোরআন থেকে জেনে নে, ওয়ায়ুবাদদিলুল্লাহু মিন সাইয়্যাতি মিন হাসানাত। তুই যখন তওবা করেছিস, তোর যে সমস্ত গুনাহ খাতাগুলি ছিল ওই গুনাহগুলি আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যা গুনাহ করেছিলেন তওবা করেছেন, আর গুনাহগুলি নেকি দিয়ে পাল্টে থলের ভিতরে ঠেসে ঠেসে ওয়াজের শেষে কাঁধে করে নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। আচ্ছা, আপনাদের এত বড় আমি একটা জিনিস দিলাম, আপনারা আমাকে কিছু দেবেন না? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কতক্ষণ বলবো? হ্যাঁ, তো ভাই আমি যেটা আপনাদের খিদমতে বলছি, আমার পরে বক্তা আলিমউদ্দিন সাহেব তিনি এসে কথা বলবেন। বিশ্বে একটু হলে যা, বেশি গেলেও তাই। আচ্ছা, আমার আলোচনায় কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? কাদের কাদের অসুবিধা হচ্ছে একটু হাত তুলুন দেন দেখি। আচ্ছা, কাদের ভালো লাগছে দয়া করে একটু হাত তুলবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। তো আপনারা, আমি আপনাদের খিদমতে বেশিক্ষণ কথা বলবো না, কারণ যদি আপনারা পালিয়ে পালিয়ে চলে যান তাহলে আমার মনে হবে কি জানেন, এমনি তো আমার মনে হচ্ছে এই কটা মানুষ বক্তব্য রাখছেন। তবে একটা অভ্যাস আমার আছে, লোক থাকলেও যেরকম আমি বয়ান রাখি, না থাকলেও সেরকমই বয়ান রাখি। এটা কিন্তু সব বক্তার ভিতরে পাওয়া যাবে না। হয়তো 100-র ভিতরে হয়তো 5 জনকে পাবেন, আর বাদবাকি পাবেন না। কেন বলেন দেন? আমার আল্লাহ পাক এটা দিয়েছেন, আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। ফেরেশতারা শুনতে পারেন, গাছের পাতা সেও তো আল্লাহ তসবিহ বয়ান করে, পুকুরের মাছও আল্লাহর তসবিহ বয়ান করে। হ্যাঁ, তো আমি কথা যা বলছি সব যদি রেকর্ড করা হয় তাহলে আমি যা কথা বলছি সব কিছু শোনারও আল্লাহর এঞ্জেল, আল্লাহর ফেরেশতা অবশ্যই রয়েছেন। আমি আপনাদের খিদমতে লম্বা চৌড়া কথা বলবো না। আমি যেটা বলতে চেয়েছি যে আপনাদের বললাম ওয়াজের শেষে নেকিগুলি গুনাহগুলি নেকি দিয়ে পাল্টে তওবা করে থলের ভিতরে ঠেসে ঠেসে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছেন। আপনাদের একটা অ্যাডভান্স, একটা পুরস্কার আমি দিয়ে দিলাম। তওবা করলে এই হবে, তওবাতুন নসুহা করলে। তা আমাকে আপনারা কিছু দেবেন না? কোরআনে একটা কথা আছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। क्या एहसान के बदले में एहसान नहीं है कि एहसानेर बदलाয় एहसान নয়। আরে ভাই, হিজরত এবং নুসরতের মাধ্যমে জিন জিন্দা হয়নি? হ্যাঁ, জিন্দা হয়েছে তো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলেছিলেন
ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমি এই কথাটা একেবারে সংক্ষিপ্ত করে বলে একটা কথা আপনাদের খিদমতে বলবো। আপনারা কেউ উঠে চলে যাবেন না। অনেকের ছেলে, অনেকের ছোট ভাই, আমার কথার দ্বারা যদি কেউ কোনো ব্যথা পান, আল্লাহর হস্তে প্রত্যেকেরই কাছে ক্ষমা চাই। তার আগে একটা কবিতা বলে যাই। কেহ বা পণ্ডিত দেখো জ্ঞানী অপলয়, অন্য বিনা দাঁড়ে দাঁড়ে ভিকি মেঙে খায়। কেহ বা পণ্ডিত দেখো জ্ঞানী অপলয়, অন্য বিনা দাঁড়ে দাঁড়ে ভিকি মেঙে খায়। কাকে করেছেন আল্লাহ ধনের বাড়ি। এ ভাই, আপনার রাস্তাটাও দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? আপনার একটু ভিতরে আসবেন না? আমার উপরে রাগ আছে? হ্যাঁ, ভিতরে আসেন। কেহ বা পণ্ডিত দেখো জ্ঞানী অপলয়, অন্য বিনা দাঁড়ে দাঁড়ে ভিক মেঙে খায়। কাকে করেছেন আল্লাহ ধনের বাড়ি, সপ্তদ্বীপের বাদশাহ দেখো কেহ পথের ভিখারি। কোথায় 1000 টাকা কঞ্জনালয়, রাত্রি দিনে খেটে কে বা বনাঘারি রয়। কেহ বা লাখো টাকা পায় মাহিনাতে, কেহ বা ঘোড়ার ঘাস কাটে পেট বাতে। কাকে করেছেন আল্লাহ পূর্ণিমার চাঁদের ন্যায়, কেহ বা এমন ভীষণ দেখে লাগে ভয়। ধনের কদর নাই বিদ্যা নাহি যারে, বিদ্যা থাকিলে ধন পাবে শেষে তারে। রোগের সমান শত্রু দুনিয়াতে নাই, বিদ্যার সমান বন্ধু দুনিয়াতে নাই। আমাকে ডেকেছেন কেন? ও কিছু বলতে পারে, তাই ওকে ডাক, ওর কাছ থেকে কিছু কথা শুনবো। আপনার ছেলেকে যদি আপনি এরকম আলিম তৈরি করতে পারেন, হাফেজ তৈরি করতে পারেন, অবশ্য আপনার ছেলে আমার থেকে বড় মুফাসসির কোরআন হয়ে যাবে, বড় বক্তা হয়ে যাবে। আমাকে আর ডাকার কোনো দরকার হবে না। আপনারা আন্তরিকভাবে নিয়ত করুন। বিশ্বনবী তিনি যখন বললেন, কোরআনে কারিমের একটা আয়াত পড়েছিলাম, যদি আমরা প্রকৃত মুমিন হতে পারি, আমরা কোনো দিনের জন্য ক্ষতিগ্রস্ত হব না। বিশ্বনবী তিনি যখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে নাও, নিশ্চয়ই তোমরা কামিয়াবি হয়ে যাবে। বিশ্বনবী তিনি কি বলেছিলেন? ইয়া আইয়ুহাল মুহাজির ওয়াল আনসার, এ মক্কাবাসীরা, এ মদিনাবাসীরা, তোমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহু পড়ে নাও, নিশ্চয়ই তোমরা কামিয়াবি হয়ে যাবে। বিশ্বনবী তা বললেন না। বিশ্বনবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এই মানব সম্প্রদায়ের ভিতরে হিন্দু, খ্রিস্টান, জৈন, ছোট লোক, বড় লোক, ইহুদি, নাসারা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঢুকে আছে। এই কথাটা বিশ্বনবী তিনি যখন বললেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা বলল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। লাস্টে বিশ্বনবীকে মারার জন্য তারা চক্রান্ত করলো। মুহাম্মদের ঘর থেকে আজকের রাতের বেলা বার করে এনে আমাদের সামনে ফেলে মুহাম্মদকে শেষ করে দেওয়া হবে। রাখেন আল্লাহ, মারেন কে? মারেন আল্লাহ, রাখেন কে? এর থেকে শর্ট করে আর আমি বয়ান করতে পারছি না, একদম শর্ট করে বলছি ঘটনাটা। এবার আল্লাহ নবী রাতের বেলা আবু বকরের সঙ্গে করে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনার পথে যাচ্ছেন। গারে সুরে যাওয়ার পরে, মানে সকাল যখন হয়ে গেল, গারে সুরের কাছে যখন গেলেন, হুজুর বললেন, আল্লাহ পাক বললেন, নবী হে, এই গুহার ভিতরে আপনার একর থাকার জায়গা, এখান থেকে আর কোথাও যাওয়া যাবে না, আবার নির্দেশ আমার হবে, তারপরে আপনি যাবেন। এদিকে সকালবেলা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা ছাগল খোঁজা করতে করতে, মোষ খোঁজা করে যেরকম আপনার কোনো জিনিস যদি হারিয়ে যায় যেরকম আপনি খোঁজেন, এরকম করতে করতে ওই জায়গায় যখন পৌঁছে গেছেন, আবু বকর বলছেন, হুজুর কাফেরদের পা দেখতে পাচ্ছি, এখনই আমরা ধরা পড়ে যাব, আর আমাদের কোনো রাস্তা নাই। সঙ্গে সঙ্গে মহাগ্রন্থাল কোরআনে কারীমের আয়াত বিশ্বনবীর কাছে অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক বলে দিয়ে দিলেন, আমরা যখন বিপদে পড়ি সেই সময় যেন আল্লাহকে আমরা ডাকি। ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো নবী, আপনার সাথী, আপনার সঙ্গী আবু বকর বলে, এখনই কাফেরদের পা দেখতে পাচ্ছি আমি, অবশ্যই আমরা ধরা পড়ে যাব। আপনি বলে দেন আপনার সাথীকে, আপনি বলে দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর তুমি ভয়
ভয় পেও না, ভয় পেও না, আল্লাহ পাক তিনি আমাদের সঙ্গে আছেন, অবশ্যই কোনো রকমের কোনো অসুবিধাও হবে না। কাফেররা দেখতে পেল না, বিশ্বনবী আবার আল্লাহর অর্ডার পাওয়ার পরে আবার হেঁটে হেঁটে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মদিনাবাসীরা সহযোগিতা করলেন, আল্লাহর দিনটা সেখানে কায়েম হয়ে গেল। ওইখান থেকে সারা পৃথিবীর বুকে আল্লাহর দিন ছড়িয়ে গেল। আমি আপনাদের খিদমতে কলকাতা দক্ষিণ 24 পরগনা থেকে এখানে হিজরত করে এসেছি, আপনারা নুসরত করছেন, আমার বয়ান শুনছেন। একটা কথা আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা যদি মাদ্রাসার দিকে লক্ষ্য রাখতে পারেন, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত দিন দুনিয়ায় থেকে মিটবে না। একটা কথা আপনাদের খিদমতে বলে যাচ্ছি, 10 বছর মক্কা শরীফে গিয়ে হজ করেছেন, 12 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন। একটা সহি হাদিস এরকম দেখান, ইন্তেকাল করে চলে যাওয়ার পর ও হাজি সাহেব ও তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। একটা সহি হাদিস দেখান নেই। আমি আপনাদের খিদমতে একটা হাদিস বলে যাব, এই হাদিসটার উপর আমল করবেন, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। হাদিসটি সহি হাদিস না জয়ীফ হাদিস? হাদিসটা হচ্ছে সহি হাদিস। হাদিসের রাবিকে হযরত আবু হুরায়রা। হাদিসটা তাহলে পড়বে কে? তুই বক্তব্য দিচ্ছিস, তুই ছাড়া আবার কে? হাদিসটা তাহলে শুনলেন, নবীজি বলে দিয়েছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাহা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্ব নবী তিনি বলে দিয়েছেন, এ সাহাবীরা, মানুষ ইন্তেকাল করার পরে তার সমস্ত আমলের দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খোলা থাকে। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে ইলম। সাদকায়ে জারিয়া মসজিদ বানিয়েছেন, মসজিদ তৈরি করার জন্য ইট দিয়েছেন, মাদ্রাসায় ইট দিয়েছেন, বালু দিয়েছেন, পাথর দিয়েছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন। এর বিনিময়ে কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। পাহাড়ের ঝর্ণা যেরকম বন্ধ হয় না, নদীর স্রোত যেরকম বন্ধ হয় না, আপনার কবরে কিয়ামত পর্যন্ত কোনো দিনের জন্য সওয়াব বন্ধ হবে না। আর একটা হচ্ছে ইলম, আমার থেকে উনি, ওনার থেকে উনি, ওনার থেকে উনি, এভাবে ফায়দা হাসিল করেছেন। এর বিনিময়ে কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। আর একটা হচ্ছে 5টা ছেলের মধ্য থেকে একজনকে আলেম হাক্কানি, হাফিজ হাক্কানি আপনি বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে সওয়াব পাবেন। তাই আমি আপনাদের খিদমতে একটা কথা বলে যাব, আল্লাহর কোনো বান্দা আছেন, বীরের বেটা বীর, সিংহের মতো দাঁড়িয়ে উঠে গর্জন করে উঠে বলবেন, আল্লাহর নবী তিনি যখন তবুকের যুদ্ধের জন্য, উহুদের যুদ্ধের জন্য চাঁদা চাইলেন, মদিনার মেয়েরা নাকের ফুল কানের দুল খুলে দিয়ে দিলেন। আমি আপনাদেরকে সব বিসর্জন দেওয়ার জন্য বলবো না, আমি আল্লাহর ঘরে আল্লাহর নবীর ব্যাংকের জন্য একটা হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ছেলে পোলে বাল বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে যদি তোমরা না বেশি মহব্বত করতে পারো, 1 নাম্বার ইমানদার হতে পারবে না। বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে আছে, পারবে না। আসুন দেখি, কোন বীরের বেটা বীর আছেন, সিংহের মতো দাঁড়িয়ে গর্জন করে উঠে বলবেন, আমি হিজরত করে এসেছি, সেই নবীর মাদ্রাসার জন্য হিজরত করে আমি আপনাদের কাছে এসেছি। ধরুন এই বক্তব্য দিচ্ছি, আপনারা এই নবীর মাদ্রাসার জন্য কারা নুসরত করবেন, সহযোগিতা করবেন, একটু শোনাবেন। এমন কোন বীরের বেটা বীর আছেন, সিংহের মতো দাঁড়িয়ে গর্জন করে উঠে বলবেন, আমার জনমধারিণী মা, জনমদাতা বাপ দুনিয়া থেকে চলে গেছেন, আমাকে শিক্ষা দিয়ে গেছেন, আমি স্কুলের মাস্টার হয়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, প্রফেসর হয়েছি, অনেক বড় জ্ঞানী হয়েছি। আমার আব্বা দুনিয়া থেকে কবরে চলে গেছেন, কোনো ফোনের ব্যবস্থা
ব্যবস্থা নেই, মানে ফ্যাক্সের কোনো ব্যবস্থা নেই। ওই আব্বার জন্য এই মাদ্রাসা আমি কিছু একটা মোটা দান করতে চাইছি। তবে দাদা হাতির মতো খেয়ে ছাগলের মতো পায়খানা করবেন না, পরিমাণ মতো খেয়েছেন পরিমাণ মতো পায়খানা করবেন। আপনি বেশি খেয়েছেন, অল্প যদি পায়খানা করেন তাহলে পেটে হবে গ্যাস, গ্যাস থেকে গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার, ক্যান্সার থেকে বাড়ি, তার মানে কবর বাড়ি। যার 500 টাকা দেওয়ার ক্ষমতা আছে তিনি দিক, যার 200 টাকা দেওয়ার ক্ষমতা আছে যে তিনি দিক, কিন্তু যার 50,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে তিনি যদি 500 টাকা দিয়ে চলে যায়, আল্লাহ বলবেন তোর পায়ের তলায় থেকে মাটিগুলি হটিয়ে হটিয়ে ওই 500 টাকার দলে তোকে আমি ফেলবো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব, না শুকরি করলে আমি আল্লাহ আমার নিয়ামতগুলি আমি কেড়ে নেব। তাই আল্লাহর কোনো বান্দা আছেন যিনি বলবেন 20,000 টাকা ইনশাল্লাহ আমার আব্বা মায়ের জন্য আমি দেব? কোনো বীরের বেটা বীর আছেন সিংহের মতো দাঁড়িয়ে গুটে গর্জন করে উঠে বলবেন তার জন্য আমি দোয়া করব? আপনারা বলবেন আপনি দোয়া করলে কবুল হবে, তার কি গ্যারান্টি আছে? খুব বড় মুখ করে বললেন আমি দোয়া করব। আমি 2 নম্বর লক্ষ্যর ছেলে হতে পারি, আমার কথা এখানে রেকর্ড হচ্ছে, আলেম ওলামারা এখানে বসে আছেন, কিন্তু আজকের দোয়া করলে কবুল হতে পারে, গ্যারান্টি আছে আছে আছে। বলবেন তার প্রমাণ হাদিস থেকে নিয়ে নেন, নবীজি বলে দিয়েছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুমি ও দাওয়াতুল মুসাফিরি ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, তার ব্যক্তি তার ভিতরে এক ব্যক্তি হচ্ছেন মুসাফির। মুসাফির মুসাফির কলকাতা দক্ষিণ 24 পরগনা থেকে আপনাদের এখানে হাজির হয়েছি। আমার 4 রাকাত নামাজ আমাকে পড়তে হবে না, আনতাকসুর মিনাস সালাত, আমি তোর জন্য নামাজটা ডিসকাউন্ট করে 2 রাকাত করে দিয়ে দিলাম ফরজ নামাজ। তাই আমি এখন মুসাফির, আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের গাড়ি দেয়, বাড়ি দেয়, অর্থ দেয়, ধন সম্পদ দেয়, এলাকার হিরো আপনাদের বানিয়ে দেয়। আমি আপনাদের জন্য দোয়া করব। আচ্ছা এই মাদ্রাসায় কি কি প্রয়োজন আছে একটু পড়ে শোনান। ইট হচ্ছে 7,000 একটা মন কষেছেন, ইটের দরকার আপনারা দেবেন। এর এরিয়ায় বাটা আছে শুনছি, আপনাদের অনুরোধ করছি আমি, আমার হাতটা আপনাদের মনে করুন। এত সংক্ষিপ্ত টাইম আমি বয়ান কোথাও করি না, আমি চেষ্টা করছি যে সব রকম কিছু কথা আপনাদের মুখে দিয়ে আমি চলে যাব। আমি হাত ধরে পায়ে ধরে আপনাদেরকে বলবো আপনারা কিছু মুক্ত হস্তে আল্লাহর হস্তে দেবেন। এখানে বিল্ডিং হবে, ইট বলছে 7,000, সিমেন্ট বলছে 100 ব্যাগ, আর রড হচ্ছে আপনার 400 কেজি 4 কুইন্টাল, আর যেটা আপনার রিং বলে, এখানে কয়েল বলেছে, আমার রিং বলি, রিং হচ্ছে 50 কেজি, আর বালি হচ্ছে 1 গাড়ি, আর সিমেন্ট আর মিট্টি কি গিট্টি, গিট্টি হচ্ছে 60 CM। আমরা 700 সেফটি বা 100 সেফটি বা 500 সেফটি বলি, আমি জানি না, মানে 7 CM। আর টিন হচ্ছে 70 পিস, আর কাঠ হচ্ছে 70 কেবি মানে কিউব। তাহলে আমি আপনাদেরকে বলছি এই একটা জিনিস তারা এস্টিমেট করেছে, আপনারা যদি কেউ রুই মাছ, কাতলা মাছ, তিমি মাছ থাকেন ঝপঝপ করে বলে দেবেন, আমি আপনাদের জন্য প্রাণ উজাড় করে দোয়া দিয়ে এখান থেকে যাব। আছেন কোনো বন্ধু, আছেন কোনো বীরের বেটা বীর, 2,000 2,000 সিমেন্ট 2,000 ইট দেবেন? কেউ আছেন এমন কোনো বীরের বেটা বীর আছেন? কত করে হাজার আপনাদের এরিয়ায়? 8,000। ও বাবা, তখন কি আছেন কোন বীরের বেটা বীর? একজন বলবেন। এমনও লোক আছে যিনি বলতে পারেন ইনশাল্লাহ আমি পুরোটাই দিয়ে দেবো, যা 7,000 ইটে এখানে যেন কেউ অংশগ্রহণ না করে। দেখা যায় 1 মাস মাইনে পায় 70,000, 1 লাখ টাকা মাইনে পান, 80,000 টাকা মাইনে পান, কি হবে? দিয়ে অর্থ বুঝি মন কেড়ে নিতে কতক্ষণ? 100 বস্তা সিমেন্ট দেওয়ার মতো অনেক লোক এরকম রয়েছেন। আমি একটা মসজিদে কালেকশন করছিলাম, বলে কত বস্তা সিমেন্ট লাগবে, কথা বলতে বলতে উনি বলছেন টোটালটা আমি দিয়ে দেবো, আর আমার নাম করার দরকার নেই। আশ্চর্য ব্যাপার। তো রুই মাছ, কাতলা মাছ, তিমি মাছ যারা রয়েছেন এই নওগাঁ ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে আপার আসাম বলে, আমি নওগাঁ, মরিগাঁ, ধুবড়ি, দরং, কাছাড়, শিলচর, বরপেটা, গোলাঘাট, লক্ষিমপুর, এদিকে আপনাদের এই ধুবড়ি, মেঘালয় রাজ্য, সমস্ত জায়গায় বলি আপার আসাম নওগাঁ ডিস্ট্রিক্টের লোকেরাই সব থেকে বেশি হাইফাই। সত্যি
এটা আশ্চর্য ব্যাপার। আর যারা কামরূপ একেবারে গুয়াহাটির কাছাকাছি থাকে তাদের কথা ভিন্ন। তাই আমি কেউ যদি এরকম আল্লাহর বান্দা থাকেন